মার্কেট এখান থেকেই সেল হবে, যেখানে আছে এক্সাক্ট এখান থেকেই সেল হবে। একদম এখান থেকে সেলটা আসবে। এই পর্যন্ত টিপি থাকবে, ঠিক আছে। লাইভ মার্কেটে এটা এক্সাক্ট দেখাচ্ছে এখান থেকে সেল হবে। এই সেল এতটুকু আর টিপি এত বড় লং, ঠিক আছে। 9.68 এত বড় এক্সটেন্ড রেশিও না রাখি, আমরা 1:5 রাখি। জাস্ট 1:5 রাখবো। 5 রাখবো, দেখি কি করে মার্কেট এসএল দেয় না টিপি দেয়। হাই চান্স আছে এটা টিপি দিয়ে দিবে, 70% চান্স টিপি দিয়ে দিবে। এক্সাক্ট এখান থেকেই দেখা যাক কি হয়। প্রবাবিলিটি অনেক হাই যে এখান থেকে মার্কেট সেল হবে। এটা একটু ইয়ে করবে, সাইড ওয়েজ করবে, কিন্তু আলটিমেটলি মার্কেট এখান থেকেই পড়ে যাবে। এটাকে পড়তেই হবে এর। এটা আমার স্ট্র্যাটেজি বলে কথা। এটা পড়তেছে, দেখা যাক কি করে। গুড, গুড, গুড। ওয়ান ইস টু ওয়ান কিন্তু হয়ে গেছে অলরেডি। এটাই হচ্ছে কথা। এখানে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি ইয়ে তো ভিডিও দেন, এটা কিন্তু লাইভ মার্কেট। এখন সকাল 6:44 বাজে, আজকে শুক্রবার, সকাল 6:44 বাজে। আমি কি বলছি, এখান থেকে মার্কেট পড়ে যাবে, এক্সাক্ট এখান থেকেই, ঠিক আছে। এখান থেকেই পড়ে যাবে মার্কেট, কিন্তু ওখান থেকে এক্সাক্ট পড়তেছে। আপনাদের কি বলছিলাম, মার্কেটে এর উপরে যেতে পারবে না। 1:, এখন থেকে কত রানিং, 1:3.98 রানিং, ঠিক আছে। আমার টার্গেট 1:5 এর নিচে বের হয় না, আপনারা সবাই জানেন। আমি অন্তত বের হই না। আপনারা বিগিনার অবস্থায় 1:3 ঠিক আছে, ঠিক আছে। বিগিনার অবস্থায় 1:3 ঠিক আছে, এটা অনেক। টুও মোটামুটি নিয়ে যায়, বাট 1:3 হচ্ছে পারফেক্ট। বাট আমার রুলস হচ্ছে 1:5 এর নিচে আমি বের হই না। গায়া দিয়ে দিতে দেখছেন। এটাই হচ্ছে নলেজ, মার্কেটের নলেজ থাকলে এটা কত, যত যায় আমি হোল্ড করি। মার্কেট যত যায় আমি হোল্ড করি। 7, আমি তো 5 ছাড়া বের হই না, দেখছেন। 1:7.13, এইটা হচ্ছে নলেজ। আপনার যদি নলেজ থাকে তাহলে ছোট ছোট এসএল দিয়ে অনেক বড় বড় টিপি নেওয়া যায়।